ডেসক্রিপশন সব লেখা হয়েছে জানি না কি আছে লাইভটা কি হবে আজকে শতকরা ক্লাস 3 শতকরা 3 দিন তাহলে হবে একটা হাইফেন দিয়ে 3 হ্যাঁ ঠিক আছে লাগবে না ডেসক্রিপশন মানে বাধ্যতামূলক না এই যে লাইভ গো লাইভের অপশন আসতেছে ওই যে কপি করছে ওই ইয়াটা কি ফেসবুকের মতন দেখতেছি এই যে এটা তো আসছে ও ডেসক্রিপশন মানে বাধ্যতামূলক তো দেন ওটা শতকরা 3 দিয়ে দেন কপি করে দেন এই আসছে এবার আসছে গো লাইভ ওকে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই ক্লাস শুরু হয়ে গেছে তো যারা যারা এখনো জয়েন করেননি আপনারা হচ্ছে দ্রুত ক্লাসে চলে আসেন আমরা লিংকটা হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করে দিয়েছি তো আমি দেখতে পাচ্ছি যে কেবল অনলি দুইজন জয়েন করেছেন আনিশা জাহান অধরা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অধরা আপনি কেমন আছেন তো হচ্ছে আর কি অবস্থা সবার শাহিন ব্যাপারী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেহেদি আপনি কেমন আছেন সবাই ভালো আছেন আপনারা শবনম মুস্তারি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম নাজমুল হুদা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ঝিনাইদহ থেকে ওয়ালাইকুম আসসালাম নাজমুল আপনি কেমন আছেন আনিশা বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কণিকা খাতুন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এমডি ইকরাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ইকরাম আপনি কেমন আছেন তো আজকে আমরা হচ্ছে আমাদের শতকরা যে ক্লাসের হচ্ছে আমরা 3rd ক্লাসে হ্যাঁ আমরা আজকে হচ্ছে 3য় ক্লাসে আমরা আছি তো কি অবস্থা সবাই কি জয়েন করেছেন রুবেল হুসাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাজী শাহনাজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভাই কমেন্টের ওইটাকে আরেকটু জুম করা যায় হ্যাঁ অত না আরেকটু কমান ওকে এটা হলেই হবে ঠিক আছে জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিতা বললেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ইতি খাতুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে তো জহিরুল ইসলাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ জহিরুল আপনি কেমন আছেন তো ঠিক আছে আমরা তাহলে শুরু করি কি বলেন সবাই কি ম্যাথ গত ক্লাসে আমরা যে 2টা ক্লাসে শতকরা ম্যাথ করলাম তো এগুলো কি প্র্যাকটিস করেছেন বা কি অবস্থা আপনাদের প্র্যাকটিস করার পরে কোনো সমস্যা হয়েছে কিনা বা হচ্ছে কেমন মনে হচ্ছে যে আপনারা পারবেন কিনা কি অবস্থা বলেন তো একটু ফিডব্যাক দেন আপনাদের ফিডব্যাক নিয়েই আমি আজকে ক্লাস শুরু করব আর সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা কোনো ধরনের ভিডিও বা অডিও কোনো কিছুতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা একটু আগে বলেন ক্লাসের ফিডব্যাক দেন গত ক্লাসে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গুড ইভিনিং টুনটুনি পাখি ওয়ালাইকুম আসসালাম মুতালেব বললেন জি বুঝেছি ধন্যবাদ মুতালেব তাহলে কি মানে মুতালেব বললেন সাউন্ড ক্লিয়ার ওকে দ্যাটস গুড নাজমুল হুদা স্যার আমি তো করতে পারি নাই কেন নাজমুল ভাই আপনি করতে পারেন নাই কেন মেহেদি বললেন যে শোনা যাচ্ছে মেহেদি ধন্যবাদ
প্র্যাকটিস করতে হবে ভাইয়া, রেগুলার যা ক্লাসে করাবো যদি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু পিছিয়ে যাবেন, আর হচ্ছে পরে পরে কিন্তু মানে ধরতে অসুবিধা হবে। ওকে, তবে পারবো ইনশাল্লাহ, যাক ইনশাল্লাহ দ্রুত কাভার করে ফেলবেন যা যা আছে, ঠিক আছে। আমরা কিন্তু শতকরা একেবারে দেখেন আপনাদের পার্সেন্টেজ কি জিনিস ওইখান থেকে শুরু করে আজকে কিন্তু আমরা যেখানে আসছি আজকে কিন্তু আরও একটু অ্যাডভান্স লেভেলে যাবো। গত ক্লাসের এই প্রশ্ন উত্তর আরও একবার বুঝে দিলে ভালো হয়েছে, বাকি সব বুঝেছি। 17% বৃদ্ধিতে মূল্য, আচ্ছা ঠিক আছে, এটা 17% বৃদ্ধিতে মূল্য 25.74 হলে মোটের উপর কত টাকা, ঠিক আছে আমরা এটা করব। মিতা বললেন যে সব ঠিক আছে, জহিরুল বললেন ওকে স্যার। জবের ইয়ার কি বাড়ছে? আচ্ছা, জবের ইয়ারের ব্যাপারে দেখলাম যে অনেকেই বলছেন যে আলহামদুলিল্লাহ এটা সেটা, আসলে এটা একটা প্রপোজাল, এটা হচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন, বাসা বলে সংক্ষেপে, তারা হচ্ছে একটা প্রপোজাল দিচ্ছে জনপ্রশাসনে, সেটা রিসিভ করছে আজকে, সেই রিসিভিং কপিটা ফরওয়ার্ড করছে আর কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এটা কোনো সিদ্ধান্ত না। সো বাড়বে কি না এটা এখনও বলা যাচ্ছে না, তবে আমরা ধারণা করছি যে বয়স বৃদ্ধি হবে, তবে সেটা যে 35 হবে এক্স্যাক্ট এটা বলা যাচ্ছে না, হয়তো এটা মানে 32 হওয়ার একটা লজিক্যাল সম্ভাবনা আছে, ঠিক আছে। সো মানে মানে একেবারেই বলা যাচ্ছে না যে, তবে এটা খুব দ্রুত ভিজিবল হবে যে আসলে বয়স কি বাড়বে কিনা, চাকরির বয়স, ঠিক আছে। তো এটা নিয়ে খুব চিন্তা ভাবনা আপনারা যারা আছেন দরকার নাই, আপনারা জাস্ট পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। তো আমরা শুরু করি আজকে। আমাদের আজকে হচ্ছে শতকরা ক্লাস 3। আমরা হচ্ছে একটু শুরুতে চলে যাই। শুরুতে হচ্ছে লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে ওই যে ম্যাথটা দিয়ে বললো আর কি, তো ওই ম্যাথটা নিয়েই আমরা শুরু করি। ঠিক আছে, সতেরো পার্সেন্ট বৃদ্ধিতে যদি এরকম ছিল 25.74 হয় বা এরকম কিছু একটা, তাহলে মোটের উপর কত বৃদ্ধি পেল, এরকম ছিল না? মোটের উপর কত বৃদ্ধি পেল, মোটের উপর কত বৃদ্ধি পেল, এরকম কিছু একটা ছিল লাস্ট ক্লাসের ম্যাথটা। এটা আমরা আবার দেখি। 17% বৃদ্ধিতে, তাহলে কোনো কিছুর 17% বৃদ্ধি মানে হচ্ছে সে যা ছিল তার উপর আরো 17%, ঠিক আছে, সে যা ছিল তার উপর আরো 17%। সাবিনা ইয়াসমিন শিলা বললেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মোতালেব বললেন 32 হলে বেটার। ওকে, তো আমরা একটু পড়াশোনায় ফিরে আসি। 17% বৃদ্ধিতে, তাহলে 17% মানে হচ্ছে আমার আগে যদি এক্স থাকে তাহলে এই এক্স এর উপর আরো 17%, তাহলে এক্স এর উপর আরো 17%, তাহলে 17%কে আমরা 17/100 লিখতে পারি, ঠিক আছে। বলছে যে 17% বৃদ্ধিতে সেটা হবে 25.74। এখন এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এক্সটা বের করতে হবে, ঠিক আছে। এরকম ছিল আর কি সম্ভবত, আমার ম্যাথটা যতটুকু মনে পড়ে, ঠিক আছে। আজকে শেয়ার করতে হবে না, আজকে হচ্ছে আমাদের ক্লোজ গ্রুপে ক্লাস আপনাদের, আজকে পাবলিক গ্রুপে না। আমরা যেদিন সাফল্য একাডেমিতে বা হচ্ছে পিরুমুল্লাহ ভাইয়ের পেজ থেকে আমরা ক্লাস নেব ওই দিন শেয়ার করবেন। আজকে হচ্ছে আপনাদের ক্লোজড গ্রুপে, এটা মানে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে। ওকে, তো আমরা নতুন একটা টাইপে চলে আসলাম। আমাদের এই টাইপটা হচ্ছে কি, ওকে, এই টাইপটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 10% হ্রাস পেল,
ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। তো আপনাদেরকে এই ম্যাথটা আমি হচ্ছে এই ম্যাথ এবং আরও কয়েকটা ম্যাথ আমি হচ্ছে একটা ফর্মুলায় করাবো, যেটা আসলে আপনার কি বলে যে দ্রুত অ্যান্সার করতে পারবেন নর্মালি, শুধুমাত্র এই একটা টাইপে। কেন করাবো? কারণ হচ্ছে যে এই ম্যাথগুলো একটু লেন্দি, আমি লেন্দিটাও দেখাবো, আমি লেন্দি প্রসেসটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে এটার ফর্মুলাটা হচ্ছে এইরকম যে যদি কোনো ক্ষেত্রে আমার যদি পার্সেন্টেজ বৃদ্ধি বা কম এটা যদি হচ্ছে সিকোয়েন্সিয়ালি ডাবল হয় বা হচ্ছে প্যারালালি যদি ডাবল হয়, মানে হচ্ছে একই সাথে ঘটতে পারে অথবা হচ্ছে একটার পর একটা ঘটতে পারে, এইরকম যদি ঘটে, যেমন হচ্ছে এইখানে যে দৈর্ঘ্য 20% আর প্রস্থ 10% হ্রাস পেল, তাহলে একটা দৈর্ঘ্য এবং প্রস্থ একই সাথে হচ্ছে, তাহলে দুইটা পার্সেন্টেজের ঘটনা ঘটতেছে। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে এখানে বলছে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে এই একটা আমরা ম্যাথ দেখলাম। আরেকটা দেখি, একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো ও পরে 10% কমানো হলো, মোটের উপর কত বাড়লো বা কমলো। তাহলে দেখেন আমরা একটু টাইপগুলো আগে একটু বুঝি। এখানে দুইটা ঘটনা ঘটছে, যে প্রথমে হচ্ছে 40% বাড়ানো হয়েছে, পরে হচ্ছে 10% কমানো হয়েছে। তাহলে বললে মোটের উপর কি পরিমাণ বাড়লো বা কমলো। তাহলে এই ম্যাথটা যদি আমি একটু ডিটেইলসে করি, ঠিক আছে, এই ম্যাথটা যদি আমি একটু ডিটেইলসে করি তাহলে কি হবে দেখেন। একেবারে প্রথমে আমি ধরি পণ্যের প্রাথমিক দাম, হ্যাঁ, পণ্যের প্রাথমিক দাম সমান 100 টাকা। পার্সেন্টেজ ম্যাথের ক্ষেত্রে একটা কথা বলে নিই, পার্সেন্টেজের ম্যাথে আমাদের যদি আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পার্সেন্টেজ বা হচ্ছে শতকরা কোনো একটা কিছু সাপেক্ষে হয়, এটা আমি আগে বলেছি, ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে 10% মানে হচ্ছে 10/100, এটা আমরা জানি। কিন্তু যদি বলি হচ্ছে 500 এর 10%, তাহলে দেখেন 500 এর 10% মানে হচ্ছে কি হচ্ছে, তখন কিন্তু দেখেন আপনার কিন্তু 50 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 10% এটা কার 10%, এটা যখনই আপনার ডিফাইন করা থাকবে তখনই কিন্তু আমি এক্স্যাক্ট ভ্যালুটা বের করতে পারবো। অর্থাৎ শতকরার ক্ষেত্রে আমার কার পার্সেন্টেজ এটা আমার বলে দেওয়া থাকবে। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, পার্সেন্টেজে আমরা হচ্ছে ধরে নিব যে মানে ইনিশিয়ালি আমার যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে আমার 100 ধরলে সুবিধাটা হচ্ছে কি, যে 100 এমন একটা ভ্যালু, এইটাকে যেহেতু আমরা শতকরা করতেছি তাহলে আমার শতকরাতে রিপ্রেজেন্ট করতে 100 ধরে করলে আমার যেটা অ্যান্সার পাবো ওইটাই আমার মানে শতকরাতে রিপ্রেজেন্ট হয়ে যাবে। যেহেতু শতকরা বলতে বোঝায় 100 ভিতরে কত, শতকরা বলতেই বোঝায় 100-র ভিতরে কত। সেই ক্ষেত্রে আমি যদি ধরেই নিই 100, তাহলে আমার কিন্তু আর আলাদাভাবে ম্যাথ শেষে এসে আবার এক্সে যদি হয় এত, একে যদি হয় এত, 100-তে কত হবে, এই জিনিসটা আমার করতে হবে না, ঠিক আছে? আমরা 100 ধরবো কেন, সেই লজিকটা আমরা একটু বললাম, যে আমরা 100 ধরবো এই জন্যই যেহেতু আমার শতকরাতে দেখাতে হবে। তাহলে শতকরাতে দেখানোর জন্য আমার কি করতে হবে, যে 100-র ভিতরে কত এটা দেখাতে হবে। সো আমরা যেটা করব, এক্স না ধরে ওয়াই না ধরে যদি আমি 100 দিয়েই ধরি, তাহলে আমার আলাদাভাবে একেবারে শেষে এসে 100-র ভিতরে কত এটা দেখাতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে লজিক আমাদের। তো এই জন্য আমরা ধরে নিব যে পণ্যের প্রাথমিক দাম 100 টাকা, যদি 40% বাড়ানো হয়, 40% বাড়ানো হলে দাম হবে কত, 100 প্লাস 40%, তাই না? 100 এর 40%, তাহলে কি হবে 100 প্লাস 100 এর 40% মানে হচ্ছে কত, এটা আমরা জানি 40, তাই না? 100 এর 40% আলাদাভাবে আর দেখানোর কিছু নাই, যেহেতু আমরা 100 ধরে নিছি এই জন্য আমাদের সবকিছু ইজি হয়ে যাবে। সো আমরা ডিরেক্ট এটা বলে দিতে পারি, যখন আমরা কোনো কিছুর প্রাথমিক মান 100 ধরে নিব, তাহলে তার সাথে যদি বলা হয় যে 40% বাড়ছে, তার মানে ওইটা হয়ে যাবে 140।
যদি বলা হয় যে 20% কমে গেছে তাহলে ধরে নিব যে ওটা হয়ে যাবে 80, যেহেতু আমি আমার মূল ভ্যালুটা আমি 100 ধরে নিচ্ছি। এটা হচ্ছে ক্যালকুলেশনের আমাদের সহজ করার জন্য, আমরা এখানে এক্স ধরেও করতে পারি, লাস্টে ওই এক্সকে ভ্যানিশ করে আবার 100তে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা আগেই 100 ধরে নিলাম। এই জন্য আমি এই লাইনটা এইভাবে করলাম যে 40% বাড়ানো হলে এখানে 40% যদি বাড়ায় তাহলে হবে কত? 140। আমি একবারে লিখে দিতে পারি, এটা জাস্ট বোঝানোর জন্য 2 লাইনে করলাম, 140 টাকা। আচ্ছা, এখন দেখেন, এখন কিন্তু আর আমার 100 নাই, এখন আছে 140। এখন যদি এই 140-এর উপর আবার 10% কমাই, এই 140-এর উপর যদি আমি 10% কমাই তাহলে কি হবে দেখেন, তাহলে হবে যে এরপরে 10% কমানো হলে কার থেকে কমাবো? এই যে 140 আছে, এই 140 থেকে এই 140-এ 10% কমাবো আমি, ঠিক আছে? 140 ইন্টু 10%, এই যে এইটা। তাহলে 140 থেকে যদি আমি 10% কমাই মাইনাস, তাহলে এখানে দেখেন এটা কেটে যায়, এই 10 কেটে যায়, তাহলে এখান থেকে 14। তাহলে 140 থেকে যদি 14 মাইনাস করি আমরা তাহলে কত হচ্ছে? 126। তাহলে হচ্ছে কত আমার? 126। তাহলে দেখেন, প্রথমে আমি 40% বাড়াইলাম, পরে আমি 10% কমাইলাম, তাহলে আমার বর্তমান মূল্য আসলো কত? 126। আর প্রাথমিক মূল্য ছিল কত? আমার প্রাথমিক ছিল হচ্ছে আমার 100, এখন আসে 126। তাহলে 100 এর সাপেক্ষে কি পরিমাণ বাড়লো? তাহলে দেখেন, আমরা শুরুতে যে 100 ধরে নিয়েছিলাম তার সুবিধাটা কি? এখানে দেখেন যে 100 এর সাপেক্ষে আমার প্রথমে ছিল 100 আর এখন হলো 126। তাহলে 100 এর সাপেক্ষে বাড়লো হচ্ছে কত? 26। তাহলে 100 এর সাপেক্ষে যেটা বাড়বে সেটাকে আমরা ডিরেক্ট পার্সেন্টেজ বলে দিতে পারি। তাহলে এটা হবে হচ্ছে আমার 26%। কি এইটুকু বুঝলেন? বলেন এইটুকু ক্লিয়ার কিনা? সৈকত, এই যে স্ক্রল করে একটু নিউ কমেন্টগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। কমেন্টগুলো উপরে উঠে গেছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটুকু ক্লিয়ার নাকি? ঠিক আছে, তাহলে এই যে আমরা ধারাবাহিকভাবে করলাম, আমরা কিন্তু এটা কি করলাম? আমরা ভেঙে ভেঙে আমরা দেখাইলাম। এখন আমরা যেটা দেখাবো, আমি এই ম্যাথগুলা আমি আর ডিটেলস না দেখাই, আমি হচ্ছে একটা শর্টকাট দেখাবো শুধুমাত্র এই ম্যাথের জন্য, বাকি ম্যাথগুলো আমি ডিটেলসে করাবো। এই শর্টকাটটা আপনারা মনে রাখবেন, কেননা এই ম্যাথটা প্রায় হচ্ছে পরীক্ষায় আসে। a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে যদি বাড়ে তাহলে প্লাস, যদি কমে তাহলে হচ্ছে আমার মাইনাস। এ একটাকে ধরলাম বাড়তেছে, তাহলে এটা হচ্ছে 40 প্লাস বি যদি কমে তাহলে এটা হচ্ছে -10 প্লাস এখানে এ হচ্ছে আমার 40 আর বি হচ্ছে -10 ডিভাইড। তাহলে এখানে কত হয় দেখেন, এখানে হয় হচ্ছে 30 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে 400 ভাগ 100 সমান হচ্ছে কত? 30 মাইনাস 4 ইকুয়াল টু 26%। তাহলে এখানে যেটা বেরোবে ওইটাই পার্সেন্ট আমাদের উত্তর, 26%। দেখেন তো বোঝা গেল কিনা বা কোনো সমস্যা হইল কিনা? ঠিক আছে, কি বোঝা গেল বলেন? ক্লিয়ার কিনা বলেন? স্যার 48তম বিসিএস এ প্রথম বিসিএস, তাহলে সাফল্য একাডেমি 47 বিসিএস কম্বাইন্ড ব্যাচে ভর্তি হব নাকি 48তম ব্যাচে ভর্তি হব, কাইন্ডলি যদি বলবেন প্লিজ। কণিকা খাতুন, কোনো সমস্যা নাই, আপনি 48তম বিসিএস এ যদি ভর্তি হইতে চান
সেই ক্ষেত্রে সাফল্য একাডেমি থেকে আমরা বলতে পারি আমাদের একটা স্পেশাল ব্যাচ আসতেছে, সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে সায়েন্সের সাবজেক্টের জন্য। এটা হচ্ছে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, সায়েন্স, হ্যাঁ, এবং হচ্ছে আপনার মানসিক দক্ষতা, কম্পিউটার। এটা নিয়ে একটা আমরা কোর্স করব। আমি জানি যে এখানে বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই এই জায়গাটায় সমস্যা থাকে আর কি। তো এই কোর্সটায় ভর্তি হয়ে যাইতে পারেন। এরপরে যদি মনে করেন যে 47 এখন শুরু করবেন তাহলে ওইটা করতে পারেন, আর যদি মনে করেন যে না 48-এর জন্য করবেন ওইটাও করতে পারেন। আর প্রিপারেশনের জন্য তো আছে আর কি, ঠিক আছে। সো এটা সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে স্পেশাল ব্যাচটা আপনি ভর্তি হতে পারেন যে আপনার উইকগুলোকে আপনি কাভার করলেন আর কি। হ্যাঁ, এবং সাফল্য একাডেমি থেকে আমরা মোটামুটি মনে করেন যে অনেক, আমাদের একটা রিসার্চ টিম আছে, R&D বা গবেষণা টিম আছে, তারা মোটামুটি গবেষণা করে এই জায়গাটা বের করছে যে আমরা যদি এই জায়গাটায় ফোকাস করতে পারি তাহলে স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য আমরা এরকম একটা কম্বো কোর্স নিয়ে আসতেছি। এটা মানে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কোচিং এই ধরনের কাস্টমাইজড কোনো বা স্পেশাল কোনো কোর্স অফার করছে বলে আমার জানা নাই, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তাহলে ম্যাথ কি বুঝছেন কিনা? ঠিক আছে। এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে যে এই ম্যাথটা একটু ওই ফর্মুলা দিয়ে আপনারা করে ফেলেন, তো দেখি তো কে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, ওই ফর্মুলা দিয়ে করে ফেলেন যে আয়তক্ষেত্র 20%, ফর্মুলাটা ছিল হচ্ছে a + b + ab/100। তাহলে এখানে এ হচ্ছে, আচ্ছা আপনারা করেন দেখি। কণিকা, থ্যাংক ইউ। জি স্যার, আমার লাগবে। জি স্যার, গুড ইনিশিয়েটিভ, ধন্যবাদ আপনাদেরকে। আর আরেকটা জিনিস বলে রাখি, ইনশাল্লাহ বাংলাদেশে আমরাই প্রথম যারা সাফল্য একাডেমি, যার টোটালি 100% অপারেটেড বা পরিচালিত ক্যাডার দ্বারা, ঠিক আছে। আপনাদের যারা ক্লাস নেবে সবাই বাংলাদেশের ক্যাডার, তো কেউ একবার, দুইবার, তিনবার পর্যন্ত। এটা বাংলাদেশে এই সার্ভিস কেউ কোনো দিন দিতে পারে নাই, আর পারবেও বলে আমি জানি না, পারতেও পারে, কিন্তু আমরাই প্রথম, এটা বলে দিচ্ছি। ইনশাল্লাহ এইখানে সাফল্য একাডেমি নিয়ে আমাদের অনেক বড় চিন্তা। আমরা এখানে যে শুধু একটা কোচিং বিজনেস বিষয়টা এরকম না, পড়াশোনার সেক্টরে বা হচ্ছে কোচিং জগতে স্টুডেন্টদের যেই সার্ভিসগুলো দরকার, যেই মানে অ্যাসিস্ট্যান্সগুলো দরকার, এইগুলা কাভার করার টার্গেট নিয়েই আমরা আসতেছি। তাহলে হয়েছে এটা, তাই তো? তো যদি হয় দ্যাটস গুড। 10 + 20 - 10 হচ্ছে 100। তাহলে এখানে থাকতেছে 10 - 2 = 8%। ভেরি গুড, এই তো শিখে গেছেন আপনারা। ইংলিশ হচ্ছে আমাদের কি বলে কম্বো কোর্সে থাকবে না, ওইটা হচ্ছে আমাদের রেগুলার কোর্সে থাকবে। ধরেন হচ্ছে আমাদের যেই BCS কোর্সটা অফার করব ওইখানে ইংলিশটা থাকবে। কারণ হচ্ছে আপনার ইংলিশে হচ্ছে কিন্তু মানে মোটামুটি সবার জন্য একটা কমন সাবজেক্ট, সেটা সায়েন্স, কমার্স, আর্টস যাই বলেন না কেন, মানে ইংলিশ নিয়ে কিন্তু সবাই আপনারা একসময় ছিলেন। কিন্তু এই যে সায়েন্সের সাবজেক্ট যেগুলা, বিশেষ করে ম্যাথ বা হচ্ছে গণিত বা বিজ্ঞান, মেন্টাল অ্যাবিলিটি বা হচ্ছে কম্পিউটার, এগুলা কিন্তু সবার একসময় ছিল না। ইভেন সায়েন্সের যারা, তাদেরও কিন্তু অনেকেরই সমস্যা আছে এগুলাতে। এই জন্য শুধুমাত্র এইটাকে আমরা ওইভাবে চিন্তা করছি। এটা ইনশাল্লাহ অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন হবে এই ব্যাচটার। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য 2টা অফারের কথা বলে রাখি। একটা অফার হচ্ছে যে যারা হচ্ছে স্পেশাল ব্যাচে ভর্তি হবে তাদের জন্য পরবর্তীতে আমাদের BCS ব্যাচে ভর্তি হওয়ার সময় ঠিক এইখানে যে যত টাকা দিয়ে ভর্তি হবে ওই টাকাটা ওই ব্যাচে ছাড় দেওয়া হবে, BCS ব্যাচে। হ্যাঁ, সো আচ্ছা, ওইটাই বলতেছি সাবিনা, এই কথাটাই বলতেছি যে আপনারা আসলে একটা আমাদের BCS ব্যাচের জন্য আমরা যেই কোর্স ফিটা রাখবো, আপনারা এখানে স্পেশাল ব্যাচে যেই ফি দিয়ে ভর্তি হবেন, ওই BCS ব্যাচে যে ওই ফিটা, আর ওই যেই ফি দিয়ে ভর্তি হয়েছেন ওই ফি বাদ দিয়ে বাকি টাকাটা দিলেই আমরা BCS ব্যাচে আপনাদের নিয়ে নেবো। এরকম একটা অফার আমরা রাখতেছি। আর PM ম্যাথের যারা আছে তাদের জন্য আরও স্পেশাল অফার আছে, ঠিক আছে, এটা তখন বলে দেবো।
জি স্যার, বিজনেস পারপাস ইনভলভ করবেন না, বাট খারাপ লাগে টাকা দিতে অ্যাডমিশন নেওয়ার পর, বিকজ আমার হয়তো অন্য কারো প্ল্যাটফর্মে অ্যাডমিশন নেওয়ার অ্যাবিলিটি নাই। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আসলে বিজনেসটা না, আপনারা আমাদের কার্যক্রম যদি দেখেন, আমরা এখন পর্যন্ত মানে আপনাদের থেকে যেই যতটুকু ফি পাইছি তার থেকে মনে হয় 10 গুণ আমাদের খরচ হয়ে গেছে। ঠিক আছে, মানে আমাদের নিজেদের পকেট থেকে শুধু হচ্ছে কোয়ালিটি এনশিওর করার জন্য, এবং আপনাদের থেকে যেই জিনিসটা আসবে এইটা দিয়ে ফার্দার ইমপ্রুভমেন্ট করব আমরা। আমাদের রিসার্চ টিম, আমাদের হচ্ছে বলেন মানে হচ্ছে টিচার প্যানেল থেকে শুরু করে আপনাদের ক্লাস মানে ফ্যাসিলিটিস বাড়ানো যা কিছু আছে আমাদের ওই দিকেই থাকবে ইনশাল্লাহ। স্পেশালি ব্যাচ কোনটা হবে? স্পেশাল ব্যাচ হবে হচ্ছে এটাকে আমরা কম্বো ব্যাচ বলতেছি, 4টা সাবজেক্ট নিয়ে, ম্যাথ, বিজ্ঞান, মেন্টাল অ্যাবিলিটি এবং কম্পিউটার। ঠিক আছে, এটা আগামী অক্টোবরের 1 অক্টোবর থেকে ওরিয়েন্টেশন হবে। এটা কত হবে এটা আমরা জানাই দিব। ঠিক আছে, এটা সমস্যা নাই, যা দিয়ে ভর্তি হবেন পরবর্তী বিসিএস ব্যাচে ওই টাকাটা আর দিতে হবে না, ওই ফিটা। ঠিক আছে, সমস্যা হয় না এটা। ওকে, তাহলে আমরা ম্যাথে যাই। ঠিক আছে, অন্যদিকে চলে যাচ্ছে আলোচনা, আমরা ম্যাথে চলে আসি। তো এই ম্যাথটা একটু করেন তো আপনারা। একটি পণ্যের মূল্য 25% বাড়িয়ে আবার 25% কমালে সর্বশেষ মূল্য প্রথম মূল্য থেকে কত বাড়লো নাকি কমলো, এটা একটু করেন। এটা একটু করে ফেলেন দ্রুত, দেখি কার হয়। ঠিক আছে, কে প্রথম করতে পারে দেখি। এত এত সময় লাগার কথা না, দ্রুত হয়ে যাওয়ার কথা। এখনো কেউ হচ্ছে অ্যান্সার করতে পারেন নাই বা রিপ্লাই করতে পারেন নাই। $25? এই কি বললেন এটা? আগে ম্যাথটা করেন রে ভাই, হইলো না তো। 27 সার্কুলারের আগেই হলে ভালো হবে। হ্যাঁ, আগেই হবে, এটা 1 অক্টোবর থেকে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আমি স্পেশাল ব্যাচে ভর্তি হব। ওকে, শাম্মী জাবান নূপুর, হ্যাঁ আপনি বলেছেন যে -6.25। আচ্ছা ঠিক আছে, গুড। আর বাকি সবাই 0 0 দিচ্ছেন। এই যে দেখেন, আপনারা যারা 0 দিচ্ছেন বা 25, আপনারা কিন্তু না বুঝা দিচ্ছেন। আমি মানে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে খালি একবার 25% বাড়লো আর একবার কমলো তার মানে হচ্ছে 0%, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এইটা কিন্তু বুঝতে হবে। আমি আমি এই এই জিনিসটা আমি আবার বুঝাই দিচ্ছি আপনাদের। ঠিক আছে, দেখেন বিষয়টা হচ্ছে এইরকম যে আমার যদি মানে ইনিশিয়াল বা প্রাথমিক মূল্য যদি আমার 100 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে 25% বৃদ্ধিতে হবে হচ্ছে 125 টাকা। 125 টাকা এই পর্যন্ত বুঝছি। এখন বললাম আবার 25% কমাবো, তাহলে এখন কিন্তু 25% কমাবো এই 125-এর, নট 100-র। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 100-র 25 কমাইলে 25 কমতো, কিন্তু 125-এর 25% মানে কিন্তু 25 না। 125-এর 25% যদি আমি কমাই এখানে, তাহলে হচ্ছে এই যে 125 মাইনাস 125 ইন্টু 25/100। তাহলে দেখেন এইখানে 25 যায় হচ্ছে কতবার? 4 বার। 4। ঠিক আছে, 25 যায় হচ্ছে 4 বার। তাহলে এখানে কত আসতেছে? 125 মাইনাস 125/4। 125/4, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 125 মাইনাস
তিন চারে 12, তাহলে বলেন এটা কত হচ্ছে? 125 31.25। সো এখান থেকে এটাকে যদি আমরা মাইনাস করি 93.75, 93.75, তাহলে দেখেন যে এই যে 93.75 যে আমরা পাইলাম, আর ইনিশিয়াল ছিল হচ্ছে আমার কত 100, তাহলে কি কমে গেল না? কতটুকু কমলো? 100 মাইনাস 93.75, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে কত? তার মানে হচ্ছে 6.25 কমে গেল, এই জন্য হচ্ছে মাইনাস এত পার্সেন্ট, 100তে এত পার্সেন্ট কমে গেল। তাহলে বুঝলেন কতটুকু কমলো? 93.75 রাখলে হবে না, 100 থেকে কতটুকু কমছে এই জিনিসটা দেখাইতে হবে, তাহলে ওইটা পার্সেন্টেজ ভ্যালু আমার মিন করবে। কণিকা খাতুন বুঝছেন? কণিকা খাতুন আবার বলেন, আবার একটু বুঝিয়ে দেন, আপনারা ক্লিয়ার কিনা বলেন। এই জায়গা থেকে আমি বলি যে 25% বাড়া মানে হচ্ছে 125 টাকা, এইটুকু ক্লিয়ার। এই 125-এর উপর যদি আবার 25% কমে, তার মানে 125 মাইনাস 125 ইন্টু 25%, তাহলে 125-এর 25% মানে হচ্ছে 31.25, এই জায়গাটার মানে হচ্ছে 31.25, 125 মাইনাস 31.25 ইকুয়াল টু, এটা মাইনাস করে হয় 93.75। তাহলে দেখেন যে এই জিনিসটা বাদ দিই, 125-এর 25%, এর মানে দেখেন যে আসলে 125 থেকে যদি 25% কমে, তাহলে আসলে ভ্যালুটা হয়ে যায় এটা কিন্তু 100 আর থাকে না। তাহলে আমরা প্রথমে ধরছিলাম 100, আর এখন হইলো 93.75, তাহলে 100 থেকে কতটুকু কমলো? 100 থেকে যা কমছে ওটারই পার্সেন্টেজ, কারণ 100 এর সাপেক্ষে আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। কণিকা বুঝছেন আপনি? রোকেয়া শ্রাবণী লিখছেন, ওকে আপনারটা ঠিক আছে। ডালিয়া হচ্ছে যেটা দিছেন এটা তো অ্যান্সার না, 100 থেকে আবার বাদ দিতে হবে। হ্যাঁ, 100 থেকে বাদ দিতে হবে, কেননা আমার কিন্তু অ্যান্সারটা কি ছিল প্রশ্নটা, যে সর্বশেষ মূল্য প্রথম মূল্য থেকে বাড়লো না কমলো, তাহলে প্রথম মূল্য তো আমার 100 ছিল ভাইয়া, তাহলে প্রথম মূল্যের সাথে আপনি এটা ডিফারেন্স করবেন না? অবশ্যই করতে হবে। তাহলে প্রথম থেকে আপনি এটা যদি দেখান, তাহলে যেটা পাবেন সেটারই পার্সেন্টেজ দেখাইলে হবে, কেননা আপনি 100-র সাপেক্ষে আপনি পেয়ে গেছেন, আর যেটা 100-র সাপেক্ষে পাবেন সেটাই আমার শতকরা ভ্যালু। আই হোপ ক্লিয়ার ভাই, কমেন্টগুলো উঠে যাচ্ছে। আমার মনে হয় যে আপনারা এখানে ক্লিয়ার। ও মাইনাস করতে ভুলে গেছিলেন, কোনো সমস্যা নাই। শিলা বললেন যে রিপিট করেন, রিপিট করছি। শিলা বলেন যে এখন ঠিক আছে কিনা। তাহলে এই ম্যাথগুলো দেখেন আমরা ডিটেলস করলাম, আমরা শর্টকাটে করলাম। শর্টকাটে এখন যদি জাস্ট ভ্যালুগুলো বসায় দেন, তাহলে দেখবেন যে সেম অ্যান্সারটাই আসবে, ঠিক আছে? শর্টকাটে যদি কি করেন যে যে একবার হচ্ছে 25 দিবেন, প্লাস একবার মাইনাস, আবার হচ্ছে এখানে প্লাস দিয়ে 25 গুণ -25 ভাগ হচ্ছে কত 100। তাহলে দেখেন এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, 25 গুণ 25 এটাকে 100 দিয়ে কাটলে কি হচ্ছে, এখানে থেকে 4, তাহলে 25 ভাগ 4 সমান -6.25%। আমার কিন্তু একবারে আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, সবাই ডিসপ্লে। সংক্ষিপ্ত নিয়মে তো আপনারা করবেন ভাইয়া, সব যদি আমি দেখাই তাহলে আপনারা করবেন কি? মুফাজ্জল হোসেন ঠিক আছে, তাহলে এই ম্যাথে আর সময় নষ্ট করা যাবে না, আমরা সামনে আরেকটা নতুন টাইপে চলে যাই। এই ম্যাথের তো আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা
পরীক্ষায় এই ধরনের ম্যাথ থাকে, কোনো একটা পরীক্ষায় 70% শিক্ষার্থী বাংলায়, 50% শিক্ষার্থী ইংলিশে পাস করছে, ফেল করছে, উভয় বিষয়ে কতজন পাস করছে, ফেল করছে, এরকম থাকে, তাই না? তো এই এই জাতীয় ম্যাথে বাংলায় ফেল করছে কতজন, ইংলিশে ফেল করছে, উভয় সাবজেক্টে কতজন ফেল করছে বা পাস করছে, এইগুলো যদি থাকে, তাহলে এই ম্যাথগুলো আমরা করব ভেন ডায়াগ্রামের মাধ্যমে, ভেন চিত্রের মাধ্যমে। আপনারা যারা আমাদের প্রথম ব্যাচের, আপনাদের সেটের ক্লাস নেওয়া হয়েছিল, ওই সেটের ক্লাসে আমরা ভেন চিত্র বুঝাইছিলাম, আপনাদের মাথায় আছে কিনা এখনো? আর সেকেন্ড ব্যাচের যারা আছেন তাদেরকে আমরা ভেন চিত্রটা আমরা আবার করাবো, ঠিক আছে? তাদের জন্য সেটের ক্লাস হবে, তখন আপনারা জিনিসটা বুঝবেন। বাট এইখানে হচ্ছে আমরা একটু বুঝাই দিই, একটু, ঠিক আছে, একটু বুঝাই দিই এখানে। তাহলে কেন আমি ভেন চিত্র দিয়ে এখানে এই ম্যাথটা করাবো? সৈয়দ মাহমুদ হুসাইন বলেন আপনার ক্লাস অনেক সুন্দর। ধন্যবাদ মাহমুদ হুসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা কেন ভেন চিত্র দিয়ে করব, ভেন ডায়াগ্রাম দিয়ে? এই জন্য করব কারণ সেটে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে এক ধরনের ম্যাথ শিখেছি। তো এখন আমরা ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। এইখানে যেহেতু আমরা মানে একটা নিয়ম শিখেছি, ওই নিয়মটা যদি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের ব্রেইনে নতুন একটা নিয়মের প্রেশার নিতে হবে না, ঠিক আছে? নতুন একটা ব্রেইনের নিয়মের প্রেশার নিতে হবে না আমাদের, ঠিক আছে? তো এই জন্য দেখি যে এখানে আসলে কি বলেছে। এখানে বলেছে কোনো একটি পরীক্ষায় 70% শিক্ষার্থী বাংলায়, 50% শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে 40%। হ্যাঁ, তাহলে ভেন ডায়াগ্রামে এটা কেমন হয়? ভেন ডায়াগ্রামে যদি আমরা দেখি, তাহলে এটা হবে হচ্ছে, ধরেন এই যে বাংলা আর ইংলিশ, ঠিক আছে? বাংলা আর ইংলিশ, কোনো একটা এটাকে যদি বি ধরি, এটাকে যদি ই ধরি, তাহলে বাংলায় হচ্ছে কত? 70%, 70, আর ইংলিশে হচ্ছে 50। আর এই 70 মানে কিন্তু এটা সহ, এই 70 মানে কিন্তু এটা সহ, যেহেতু টোটালটা বাংলা, আবার এদিকে ইংলিশ মানে হচ্ছে এই টোটালটা সহ ইংলিশ। তাহলে দেখেন এই জায়গাটা, এটা কিন্তু রিপিট হয়ে গেল, তাই না? তাহলে এই জায়গাটায় যারা আছে, ভেন ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করেন। ভেন ডায়াগ্রামটা মিনিং হচ্ছে এই টোটালটা যদি বাংলা হয়, আর এই জায়গাটা আবার বাংলা এবং এই জায়গাটা বাংলা এবং ইংলিশে দুইজনের জন্য, এটা যদি ইংলিশ হয় তাহলে এই জায়গাটা, তাহলে এই জায়গায় যারা আছে তারা বাংলা এবং ইংলিশে দুটাতেই পাস করছে। আর এই বাম সাইডে যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে যারা আছে তারা শুধু বাংলায় পাস করছে, এই জায়গাটুকুতে যারা আছে তারা হচ্ছে শুধু ইংরেজিতে পাস করছে। তাহলে আমাদের বলছে বাংলায় পাস করছে 70%, তার মানে পুরাটাই হচ্ছে 70%, আবার এইদিকে পুরাটাই হচ্ছে 50%। আর বলছে উভয় বিষয়ে পাস করছে, তার মানে শুধুমাত্র এই জায়গাটা যারা আছে তারা পাস করছে হচ্ছে 40%, এটা বলা আছে, ঠিক আছে? তাহলে অন্তত একটি বিষয় পাস করছে, অন্তত বা কমপক্ষে, এর মানে হচ্ছে কি অন্তত বা কমপক্ষে, কমপক্ষে একটি বিষয় পাস করেছে কতজন? তাহলে দেখেন যে বাংলায় পাস করেছে সে কিন্তু একটা বিষয় পাস করছে, যে ইংলিশে পাস করছে সেও একটা বিষয় পাস করছে, যে হচ্ছে বাংলা এবং ইংলিশ উভয় বিষয় পাস করছে সেও কিন্তু কমপক্ষে একটা পাস করে সে দুইটাই পাস করে ফেলছে। তার মানে অন্তত বললে বা কমপক্ষে বললে আমার একটা পাস, দুইটা পাস, তিনটা পাস, যত সাবজেক্ট আছে সবগুলোকেই আমরা এখানে নিতে পারবো, মিনিমাম একটাতে পাস করছে এটা ধরে নেব আমরা। তাহলে ভেন ডায়াগ্রামে দেখি, এইটা মানে হচ্ছে বাংলায় পাস, এটা মানে ইংলিশ পাস, তার মানে এইখানে যে আছে সে অন্তত বাংলায় পাস করছে, এখানে যে আছে সে অন্তত ইংলিশে পাস করছে, আর এই মাঝখানে যে আছে সে হচ্ছে বাংলা এবং ইংলিশ বোথ বা দুইটাতেই হচ্ছে সে কি করছে, সে পাস করছে। তাহলে এই পুরা জিনিসটার যদি ভ্যালুটা আমি পেয়ে যাই, পুরা জিনিসটার ভ্যালুটা আমি পেয়ে গেলে হচ্ছে অন্তত একটা সাবজেক্টে পাস করছে কি সেটা আমরা পেয়ে যাব। তাহলে সেটের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আপনাদের মনে আছে কিনা? সেটের ক্ষেত্রে হচ্ছে পুরা ভ্যালুটার মানে হচ্ছে এন অফ বি ইউনিয়ন ই, এইরকম ছিল, যে ইউনিয়ন মানে হচ্ছে সব, আর ইন্টারসেকশন মানে হচ্ছে এই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে? এটা যদি বি হয়, এটা যদি ই হয়, এর মানে হচ্ছে বি ইন্টারসেকশন ই, এইটুকুর মানে হচ্ছে তাই। আর এই দিকে পুরাটা যদি আমি পুরাটা নিতে চাই, এটা যদি আমি আরেকটা কালার ইউজ করি, ঠিক আছে? এইদিকে যদি আমি পুরাটা নিতে চাই, ধরেন হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যত ভ্যালু আছে সব ভ্যালু আমি নিব, ঠিক আছে? টোটাল সব ভ্যালুটা নিব, তাহলে এটাকে বলা হচ্ছে আমার ইউনিয়ন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আমার ইউনিয়ন, বি ইউনিয়ন ই। তাহলে আমি এখন সব ভ্যালু নিব, বি ইউনিয়ন ই, এইটার সমান হচ্ছে কি, ফর্মুলাটা আপনাদের মনে আছে কেন? এন অফ বি প্লাস এন অফ ই মাইনাস ইন্টারসেকশন, যেটা এন অফ বি ইন্টারসেকশন ই। তাহলে আমাদের সব ভ্যালুগুলো দেওয়া আছে এখানে, একটা আছে 70, একটা আছে হচ্ছে 50 মাইনাস 40, তাহলে হচ্ছে
70 আর 50 হচ্ছে 120, 70 আর 50 মাইনাস 40, তাহলে হবে 80%। যেহেতু পার্সেন্টে ছিল 80%, তার মানে হচ্ছে কমপক্ষে একটি বিষয় পাস করছে হচ্ছে 80%। দেখেন তো হইল কিনা বলেন তো ভেন ডায়াগ্রাম দিয়ে। সেকেন্ড ব্যাচের যারা তারা মানে বুঝতে পারছেন কিনা বা তাদের কাছে সমস্যা কিনা। প্রথম ব্যাচে যারা তারা তো ভেন ডায়াগ্রাম করছে, বাট সেকেন্ড ব্যাচে যারা তাদের জন্য এটা সহজ করে বুঝাইলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাহলে এইরকম যদি আমার শতকরাতে এরকম যদি ম্যাথ থাকে তাহলে কি ঘাবড়ানোর কিছু আছে? আমরা জাস্ট ভেন ডায়াগ্রামে আমরা ড্র করে আমরা হচ্ছে ওইখান থেকে অ্যান্সারটা বের করে নিয়ে আসব। এবং এইটা আপনার রিটেন এবং এমসিকিউ বোথের জন্যই করতে পারেন, দুইটাতেই ভ্যালিড। এমসিকিউর জন্য এইভাবে করলে দ্রুত হবে। 120 হচ্ছে এই যে ভাইয়া, আমি ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, ফর্মুলাটা আমি এটা মুছে আমি আবার লিখে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সেটের ক্ষেত্রে আমরা আমরা জানতাম যে এন অফ এ ইউনিয়ন বি, এ বি দিয়ে করি আমি, এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ বা নাম্বার অফ এ, এন অফ বি বা নাম্বার অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এখানে এ মানে হচ্ছে ধরেন বাংলা, এটা আছে 70%, বি মানে হচ্ছে ধরেন ইংলিশ, এটা আছে 50%। আমি দেখাইলাম না, সবার শেষে দেখালে হবে। আর ইন্টারসেকশনে বা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে কারা, 40, এটা আমার বলা আছে। তাহলে 70 আর 50 যোগ করলে হয় 120 মাইনাস 40 সমান হচ্ছে 80%। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ফর্মুলাটা এই যে লিখে দিলাম। এটা হচ্ছে আপনারা মানে সেটের ওইখানে আমরা আবার করব, কোনো সমস্যা নাই। যারা সেকেন্ড ব্যাচের আছেন আপনাদের হচ্ছে এইগুলা শেষেই আর কি ওইগুলা শুরু হবে, ভগ্নাংশ, গড়, বর্গমূল, তারপরে হচ্ছে সেট, ফাংশন, এগুলো আমাদের ওই ক্লাস শুরু হবে। সো তখন আরও ডিটেলস আমরা এখানে বুঝবো, বাট এখন কনসেপ্টটা বুঝে নেন আর কি। ঠিক আছে, একই নিয়ম দিয়ে যেহেতু এটা করে ফেলতে পারতেছি এই জন্য ওই নিয়মেই দেখাচ্ছি। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল এখানে দেখাইতে গেলে মানে ম্যাথটা অনেক লেন্দি হবে, অনেক বড় হবে, নাথিং এলস। কোনো পরীক্ষায় 60% বাংলা, 40% ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে ফেল করে 20%, উভয় বিষয়ে পাশ করে কতজন? এইখানে একটা জিনিস দেখেন, এই ম্যাথটাতে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা ম্যাথে কিন্তু খেয়াল করতে হবে। এইখানে বলছে 60% এবং 40% এরা পাস করে, আর এখানে বলছে উভয় বিষয়ে ফেল করে 20%। তাহলে একটা বলছে পাস আর একটা বলছে ফেল। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে যে ডাটাটা আছে পাস করে কোনো বিষয় বাংলায়, তাহলে এইখান থেকে আমরা এইটা বের করি। যেহেতু আমাদের উভয়ে ফেইলের কথা বলা আছে, তাহলে এই ডাটাগুলোকে ফেইলে নিয়ে আসতে হবে। তাহলে বাংলায় পাস করে যদি 60%, তাহলে বিতে ফেইল করে সমান কত হবে, 100 মাইনাস 60। পার্সেন্টেজ মানেই হচ্ছে আমার সর্বোচ্চ ছিল 100, তার থেকে 60 জন পাস করছে। তাহলে পাস করে যদি 60 জন, তাহলে ফেল করে হচ্ছে কতজন, 40 জন। এটা আমরা বের করে ফেলব প্রথমেই। তাহলে ইংলিশের ক্ষেত্রে কি হবে, ইংলিশে ফেল করে 100 মাইনাস 40 সমান হচ্ছে 60 জন। এইটা আমরা বের করে ফেলবো। এখন দেখেন, বাংলার ফেল পেয়ে গেছি, ইংলিশের ফেল পেয়ে গেছি, উভয়ের ফেল পেয়ে গেছি, আমরা সব পেয়ে গেছি। এখন এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামে দেখাই, ফেলের ম্যাথ করতেছি আমরা প্রথমে। এইটা তাহলে দেখেন এখানে আগের মতোই এই জায়গাটায় হচ্ছে যারা, তারা হচ্ছে উভয় বিষয় ফেল করছে, উভয় বিষয় ফেল। তাহলে উভয় বিষয় ফেল আমাদের কত বলা আছে, 20। উভয় বিষয় ফেল বলা আছে 20।
আর এইটা আমরা পাইলাম, হ্যাঁ এইটা আমরা পাইলাম, ওকে, এইটা হচ্ছে আমরা পাইছি হচ্ছে কত, ধরেন এটা যদি বাংলা হয়, এইটা পাইছি হচ্ছে আমরা এখান থেকে 40, আর এইখান থেকে এইটা পাইছি হচ্ছে কত আমরা কত 60। তাহলে দেখেন এখন যদি আমরা এখান থেকে এন অফ বি ইউনিয়ন ই বের করি, তাহলে দেখেন কি হবে, অন্তত একটা সাবজেক্টে ফেল করছে, অন্তত একটা সাবজেক্টে ফেল করছে। হ্যাঁ, ইন্টারসেকশন মানে হচ্ছে যেই জায়গাটায় উভয়ে এসে মানে মিলিত হয়েছে, যেই জায়গাটা, এই জায়গাটুকুকে বলে ইন্টারসেকশন। ধরেন হচ্ছে দুইটা বৃত্ত, এই একটা এরা যেই জায়গায় মিলিত হয়েছে এইটুকু হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে, এইটুকু হচ্ছে ইন্টারসেকশন। মোতালেব, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন আমরা যদি অন্তত আগের নিয়মের মতো অন্তত একটা সাবজেক্টে ফেল করছে এটা যদি বের করি, তাহলে হয় বাংলায় ফেল করছে, নয় ইংলিশে ফেল করছে, অথবা দুইটাতেই ফেল করছে, অর্থাৎ হোল ভ্যালু যতজন ফেল করছে সব যদি আমরা বের করি, তাহলে আমরা ডিরেক্ট যদি মানগুলো বসাই দিই 40 প্লাস 60 মাইনাস 20, তাহলে কত হয় দেখেন, 40 প্লাস 60 সমান 100 মাইনাস 20 সমান হচ্ছে 80। তাহলে দেখুন অন্তত একটা সাবজেক্টে ফেল করছে 80 জন, তার মানে হয় সে বাংলায় করছে, নয় ইংলিশে করছে, অথবা দুইটাতেই করছে। এখন আমার কোশ্চেনে কি ছিল দেখেন, আমার কোশ্চেনে ছিল উভয় বিষয়ে পাশ করছে কতজন। তাহলে উভয় বিষয়ে পাশ করছে যে, সে তো হয় বাংলা নয় ইংলিশ নয় দুইটাই, কোনোটাতেই সে ফেল করে নাই। সে বাংলাতেও ফেল করে নাই, সে ইংলিশেও ফেল করে নাই, সে বাংলা অথবা ইংলিশ কোনোটাতেই ফেল করে নাই। তার মানে এই যে 80 জন, সেই 80 জনের ভিতরে আসলে সে নাই, সে তাহলে কই আছে, তাহলে উভয় বিষয় পাশ করে, তাহলে সে আছে হচ্ছে 100 থেকে এই 80 বাদ দিলে যেই 20 থাকে এই 20-তে সে আছে। এই লাস্টে এসে এই লাইনটা আপনারা বুঝছেন কিনা, এটা হচ্ছে আমার অ্যান্সার 20। ঠিক আছে, টালিয়া মাহমুদ 80 লিখছেন, 80 কিন্তু হচ্ছে ফেইলের কথা বলছে, আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে পাশ করছে কতজন। ওকে ভাইয়া, তাহলে এই 80 ছিল অন্তত একটা সাবজেক্টে ফেল করছে অথবা বেশি, তাহলে উভয় বিষয় যে পাশ করছে সে আসলে কোনো সাবজেক্টে সে ফেল করে না। তার মানে এই যে 80 জন, সে 80 জনের ভিতরেই সে নাই। তাহলে সে আসে কোথায়, ওই যে আমার টোটাল 100 ছিল, ওই 100 থেকে 80 বাদ দিয়ে দিলে যেটা থাকে ওইটাই হচ্ছে সে আর কি, তার মানে 20। তাহলে ক্লিয়ার? আমার মনে হয় যে সবারই ক্লিয়ার হওয়ার কথা, সবারই ক্লিয়ার হওয়ার কথা। তাহলে হচ্ছে বলেন যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমরা আরেকটু সামনে যাব। জি স্যার, ওকে, ঠিক আছে, তাহলে আমরা মুভ করি। অন্তত একটা সাবজেক্ট ফেল করছে, এইটা বার না করলে কি অ্যান্সার পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ, এটা না বের করলে আপনি অ্যান্সার করতে পারবেন, ডিরেক্ট আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। লাস্টটুকু ফর্মুলা ব্যবহার করে দিবেন কি? জি স্যার, লাস্টটুকু ফর্মুলা, আচ্ছা এখানে এখানে ওই যে আগের বার যেটা লিখছিলাম যে এন অফ বি, মানে এন অফ না লিখে আমি ডিরেক্ট লিখি হচ্ছে বি প্লাস ই মাইনাস বি ইন্টারসেকশন ই, এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো ওই জিনিসটা আপনারা দেখেন এখানে ডিরেক্ট আমি লিখে দিচ্ছি, আমি ডিরেক্ট লিখে দিলাম, এটা হচ্ছে আমার ফর্মুলা। যেই দুইটা আমার ইয়া বলবে, ফাংশন বা সেটের কথা বলবে, তারা যোগ মাইনাস তাদের ইন্টারসেকশন, যোগ তাদের ইন্টারসেকশন, এটা 20% হচ্ছে আমার অ্যান্সার। যেহেতু আমরা প্রথমে ফেল ধরে করে আসছি, কিন্তু আমার পাস বের করতে হবে, তাহলে আমার যত সংখ্যক ফেল হয়েছে সেগুলোকে মাইনাস করে দিলে আমার পাস বের হয়ে যাচ্ছে। ওকে, আমার মনে হয় যে এটা ক্লিয়ার। এটা উল্টাভাবেও করতে পারেন, উভয় বিষয়ে পাস করে ফেল করেছে 20%, তাহলে অন্তত একটা সাবজেক্টে পাস করেছে 100 মাইনাস 20, 80%, ওইখান থেকে ধরে আবার মানে রিভার্স প্রসেসেও এই ম্যাথটা করা যাবে। সো এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা।
আচ্ছা, এখন বলছে ওই যে লাস্টে যেটা আমরা বের করলাম 20%, ওইটার যদি কোশ্চেনে ধরেন শেষে আরেকটা লাইন অ্যাড করে দিল। হ্যাঁ, এটা দেখেন আমি এই জন্য এইটুকু দিছি যে ওইটুকু ওইটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে এসে এই লাইনটা অ্যাড করে দিল। যদি উভয় বিষয়ে পাশ করে 360 জন, তাহলে ওই ক্লাসে কতজন পরীক্ষার্থী মানে কতজন পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, কি বললাম যে আহ, যদি হচ্ছে ওই ক্লাসে আমার পাশ করে 20%, তাহলে এবং ওই 20% সমান যদি 360 জন হয়, তাহলে ওই ক্লাসে কতজন পরীক্ষা দিয়েছে। তাহলে দেখেন এখানে 20% পাশ করেছে, তার মানে 20% মানে হচ্ছে কত, 360। এইখান থেকে কি আমরা মোট স্টুডেন্ট বের করতে পারি কিনা? কারণ হচ্ছে দেখেন এইভাবে বের করতে পারি, 20 জন যদি পাশ করে তাহলে মোট স্টুডেন্ট ছিল হচ্ছে আমার 100। আমি জাস্ট কথাটা লিখলাম না, কিন্তু বলতেছি 20 জন যদি পাশ করে তাহলে আসলে মোট স্টুডেন্ট ছিল হচ্ছে কত, 100। তাহলে একজন যদি পাশ করে মোট স্টুডেন্ট কত আসলে 100/20। আর 360 জন যদি পাশ করে তাহলে মোট স্টুডেন্ট 100/20 ইন্টু 360। এই যে দেখেন ঐকিক নিয়ম যে আমরা করছি এখন সব জায়গায় লাগতেছে, তাই না ভাইয়া? তাহলে এটা জাস্ট আমরা যদি কেটে দিই তাহলে এটা হয় এখানে 5। তাহলে 5 গুণ 360 তাহলে কত হচ্ছে আহ 0, 5 ছক 30 শূন্য, হাতে থাকে হচ্ছে 3, আর 3 5 15, আর 3 হচ্ছে 18, 1800। দেখেন ক্লিয়ার কিনা? ঠিক আছে না, অনেকে 1800 করে ফেলছেন, তার মানে আপনার পার্সেন্টেজের ম্যাথ খুব ভালো বুঝে গেছেন। দ্যাটস গুড, এটা খুবই ভালো যে মানে আপনাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। সবার তাহলে কি ওকে? তাহলে আমরা সামনে যাই, দেখি আসলে এরপরে কি আছে। এটা তো আমরা দেখলাম। আচ্ছা, আমরা এখন আরেকটা নতুন টাইপে আমরা চলে আসছি। ওকে, আচ্ছা ডালি, আপনি না হাসলে ভালো লাগে না ক্লাস। আচ্ছা ঠিক আছে, কি বলে যে আপনারা যখন ভালো ভালো ম্যাথ করতে পারবেন তো তখন আমার ভালো লাগবে। নাজমুল বলেন হাসিটা খুবই সুন্দর, ধন্যবাদ। তবে হচ্ছে জাস্ট ফোকাস অন ম্যাথ। হ্যাঁ, এখানে ম্যাথে ফোকাস দেন আপনারা। মানুষ যখন কি বলে যে ভিতর থেকে ভালো অনুভব করে বা হচ্ছে সে একটা ভালো মুডে থাকে, তার একটা এক্সপ্রেশন তার ফেসে চলে আসে। তো ওই মোমেন্টে আপনি দেখবেন যে একজন কৃষক, তো তাকে যখন মানে একেবারে ভর দুপুরে রোদের ভিতরে সে মাঠে কাজ করতেছে, ধরেন হচ্ছে ঘামে সে পুরা ভিজে গেছে বা হচ্ছে চামড়া রোদের আলোতে পড়ে একেবারে আরো ডার্ক হয়ে গেছে। তো এই মোমেন্টে এরকম একটা অবস্থায় তাকে যে একটা খুশির খবর দেন যে আপনার ছেলে হচ্ছে A+ পাইছে, সে যে হাসিটা দিবে, আপনি বিশ্বাস করেন সে যেরকমই হোক না কেন, এই হাসিটা যে কতটা ন্যাচারাল এবং কতটা যে ভালো লাগবে, এটা জাস্ট মানে পৃথিবীর কোনো কিছু দিয়ে ওই হাসিটাকে রিপ্লেস করা যাবে না।
আপনাদের হচ্ছে শতকরা একটা পিডিএফ দিছে না? দেওয়ার কথা তো গ্রুপে, আমি দেখছিলাম হয়তো দিছে। ওকে, আমরা এখন নতুন আরেকটা টাইপে চলে আসছি, যে চিনির মূল্য শতকরা 25 টাকা বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে পরিবারে চিনির খরচের কোনো পরিবর্তন হবে না। একটু প্যাচ লাগলো তাই না? আমরা ধীরে ধীরে সব প্যাচ খুলবো। ঘটনাটা আগে আমরা বুঝি, যে চিনির দাম যা ছিল তার থেকে 25% বেড়ে গেছে। এখন ধরেন একটা পরিবার 100 টাকার চিনি খাইতো আগে, এখন 25% বেড়ে যাওয়াতে কি হয়েছে, যে 25% বেড়ে যাওয়াতে এখন কি হয়েছে, যে দাম হয়ে গেছে 125 টাকা। তাহলে সেই পরিবার আগে খাইতো হচ্ছে বা কিনতো 100 টাকার, এখন হচ্ছে 125 টাকা চিনির দাম হয়ে যাওয়াতে সে কি করবে, যে ধরেন সে 100 টাকারই চিনি কিনবে, কিন্তু আগে 100 টাকায় যেটুকু পাইতো এখন ওইটুকু পাইতে গেলে তার খরচ করতে হবে 125 টাকা, কিন্তু সে খরচ করতেছে 100 টাকা। তাহলে তার কিছু অংশ চিনি কমায় দিতে হবে, কমায় দিতে হবে। ওই কতটুকু কমাবে এইটা হচ্ছে এই ম্যাথ থেকে বের করতে বলবে। আমার আগে আপনারা অ্যান্সার করে ফেলছেন, ভেরি গুড। তো এটা কি শর্টকাট নিয়মে করছেন না বুঝা করছেন, এটা হচ্ছে আমার কোশ্চেন। যদি শর্টকাট নিয়মে করেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আমি আপনার সাথে নাই, কারণ শর্টকাট কখনোই গণিতের নিয়ম না, এটা হচ্ছে কাইন্ড অফ ধোকা। যখন আপনি ম্যাথটা বুঝবেন তারপরে আপনি যখন শর্টকাট অ্যাপ্লাই করবেন, তারপরে আমি বলবো যে ইউ আর রাইট, ঠিক আছে? কারণ এই ম্যাথে আমি একটা সিঙ্গেল একটা টুইস্ট করে দিলে আপনি আর শর্টকাটে ম্যাথ মিলাইতে পারবেন না। শর্টকাটেই যদি সব হইতো তাহলে আমি জাস্ট প্রত্যেকটা টাইপ ধরে ধরে শর্টকাট নিয়ম দেখাই দিয়ে মানে হচ্ছে আপনাদের শেষ করে দিতাম, কোনো সমস্যা ছিল না, তাই না? তাহলে আমরা একটু বুঝি, আসেন। চিনির মূল্য শতকরা 25 টাকা বৃদ্ধি পেল, তাহলে ধরি চিনির মূল্য ছিল বা প্রথম অবস্থায় ছিল ধরেন হচ্ছে 100 টাকা। 25% বৃদ্ধিতে চিনির দাম হয়ে গেল কত? 125 টাকা। আমি একবারে করে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? 125 টাকা। এখন দেখেন, চিনির দাম হয়ে গেল 125 টাকা, কিন্তু আপনি চিনি কিনতে পারবেন হচ্ছে কতটুকু? 100 টাকা। তাহলে কি পরিমাণ আপনি কমাবেন? তাহলে এই যে 125 টাকা যে হইল, 125 টাকা যে হইল, এই 125কে যদি আমি 100-তে কনভার্ট করে নিয়ে আসি তাহলে আমার শতকরা মানটা বের হয়ে যাবে, এবং 125কে যদি আমি 100-তে কনভার্ট করে নিয়ে আসি তাহলে আমার আগের প্রাইসে আমি চলে আসতে পারবো। এবং সেই ক্ষেত্রে বর্তমান মূল্য যদি আমি এইভাবে দেখাই, বর্তমান মূল্য যদি আমার 125 টাকা হয় তাহলে আমার বেড়েছে, বা হচ্ছে আমার এখানে পূর্বের মূল্য যদি আমি বলি 100 টাকা, ঠিক আছে? বর্তমান মূল্য যদি এইভাবে বলি যে বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্বের মূল্য ছিল হচ্ছে কত? 100 টাকা। তাহলে বর্তমান মূল্য যদি 1 টাকা হয় তাহলে পূর্বের মূল্য হবে 100/125 টাকা। এখন আমরা এটাকে 100-তে কনভার্ট করব, তাহলে বর্তমান মূল্য যদি আসলে 100 টাকা হইতো তাহলে পূর্বের মূল্য আসলে এটা কত হইতো তখন? এই 100/125 গুণ 100 টাকা। তাহলে এখন এখানে কাটাকাটি করি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এই 5 দিয়ে এটাকে আবার কাটলে হচ্ছে 20, তার মানে হচ্ছে 80। তাহলে দেখেন এখানে পাচ্ছি যে আমার যে নতুন করে 125 টাকা যে হইলো, এই 125 টাকাকে যদি আমরা 100-তে কনভার্ট করে নিয়ে আসি তাহলে দেখি যে 100 টাকা যদি বর্তমান মূল্য হয় তাহলে পূর্বের মূল্য ছিল 80 টাকা। অর্থাৎ সে এখন যদি 100 টাকা দিয়ে কোনো কিছু কেনে তাহলে পূর্বে সে 80 টাকা দিয়ে যতটুকু পাইতো এখন ওইটুকুই পাবে। এর মানে হচ্ছে এইটা দাঁড়ায়। তাহলে সে আসলে কতটুকু ব্যবহার কমাইলো? এখন সে 100 টাকা দিয়ে কিনলে সে 80 টাকা দিয়ে যেটুকু পাইতো ওই জিনিসটুকু পাবে। তার মানে যে মাঝখানে যে 20 টাকা, এই 20 টাকার ব্যবহার সে আসলে কমাইছে। তাহলে সে আসলে কতটুকু ব্যবহার কমালো? এই ব্যবহার কমালো সমান 100 - 80 সমান 20 টাকা। তাহলে 20 টাকার ব্যবহার সে কমালো। এখন এইটুকু কি ক্লিয়ার কিনা? এটাকে আমি আরেকটু মানে সিম্পলিফাই করে দেব আরেকটু, বাট আগে এইটুকু বুঝতে হবে যে আমরা যে ম্যাথটাকে দিয়ে সাজাইলাম
সাজায় যে ম্যাথটাকে করলাম এইটুকু ক্লিয়ার কিনা, যদি এইটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা যেটা করব যে আমরা আরেকটু সহজে এই যে আরেকটা স্টেপ না করে আমরা ডিরেক্ট আমরা ম্যাথটা কিভাবে করতে পারি ওইটা আমরা দেখাবো আরেকটু। আগে এইটা বুঝতে হবে ম্যাথটা কিভাবে আসলো। ঠিক আছে ভাইয়া, এই ধরনের ম্যাথে তাহলে মুখস্থের কিছু নাই। এই ধরনের ম্যাথে প্রথমে মাথায় নিতে হবে কি এভাবেই করি, ছোট করার ম্যাথ ক্লিয়ার। ওকে, ভেরি গুড ডালিয়া। তো যেটা বলতেছি যে তাহলে এই ধরনের ম্যাথ আসলে মাথায় যেটা কাজ করতে হবে যে আমার যদি 25% বা 20% বেড়ে যায়, যেই টাকাটা হবে ধরেন 120 টাকা বা 125 টাকা, ওইটাকে যদি আমি 100-তে কনভার্ট করি তাহলে যেই মূল্যটা পাবো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কমলো নাকি বাড়লো। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার মাথায় রাখতে হবে যে আমি যেই মানটা পাবো পার্সেন্টেজ অ্যাড করার পরে বা কমে যাওয়ার পরে ওইটাকে আমি 100-তে কনভার্ট করবো। এইটুকুই হচ্ছে এটার বেসিক। ঠিক আছে, তাহলে এই বেসিকটা যদি মাথায় থাকে তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ আপনারা করতে পারবেন। এখন হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, গল্পের শেষ পৃষ্ঠা আপনি যেভাবে দেখাইছেন যে আমরা ওইখানে ডিরেক্ট 25 দিয়ে আমরা করতে পারি কিনা, আমি ওইটাই দেখাচ্ছি। বাট আগে হচ্ছে ম্যাথটা ডিটেলস আমি বুঝাই নিলাম, আমি ওইটা দেখাবো। ঠিক আছে, ইউ আর রাইট, এভাবেও হবে। ওইভাবে করলে ডিরেক্ট আমার অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে ভাইয়া, তো ঠিক আছে। আর হচ্ছে তাহলে আমরা একটু ডিটেলস কথা বলি এখানে। দেখেন বর্তমান মূল্য যদি আমার 125 টাকা হয় তাহলে কত টাকা বাড়লো? বাড়লো হচ্ছে 25 টাকা। তার মানে হচ্ছে যে আমি কিন্তু এখানে, আচ্ছা কি বলছেন, 100 এর সাথে যোগ হবে বেড়ে গেলে আর 100 এর থেকে বাদ যাবে কম হলে, রাইট? কারণ আমি কিন্তু ম্যাথটা শুরু করছি 100 দিয়ে, আপনারা খেয়াল করছেন কিনা, আমি ম্যাথটা শুরু করছি হচ্ছে 100 দিয়ে। তাহলে আমার বাড়লো নাকি কমলো সেটা আমার বুঝাইতে গেলে ওই প্রথমে যে আমি 100টা ধরছি সেটা থেকে বাদ দিতে হবে বা যোগ করতে হবে ডালিয়া বা যারা দেখছেন। যেহেতু আমার শুরু করছি, আমি ধরে নিচ্ছি এটা 100 দিয়ে, তাহলে লাস্টে যে ভ্যালুটা পাবো সেইখান থেকে আমার প্রথম ভ্যালু থেকে যোগ বিয়োগ করতে হবে। ওকে, তাহলে ওইটা যদি হয়, এইটা যদি হয় তাহলে কি করব যে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন আমাদের এখানে বলছে 25 টাকা বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে, তাহলে কি পরিমাণ হ্রাস করব এইখান থেকে যদি আমি বুঝাই যে আসলে 125 টাকা যখন আমি বর্তমান মূল্য, তখন আসলে এখানে বেড়েছে হচ্ছে 25 টাকা, মানে আমার আগে ছিল 100 টাকা, তাহলে আমার এখানে বেড়েছে 25 টাকা, তার মানে এখানে আমি হ্রাস করব হচ্ছে 25 টাকা। তাহলে 100 এর ক্ষেত্রে আমি কত টাকা হ্রাস করব, এইভাবে যদি আমরা ডিরেক্ট করি এটাও হবে। অর্থাৎ এই লাইনগুলো আমি এভাবে সাজাতে পারি, এইখানে এইটুকু আমি এভাবে দেখাইতে পারি আপনাদের যে বর্তমান মূল্য 21 টাকা হলে তাহলে আমরা হ্রাস করব 25 টাকা 100-তে আসার জন্য। দেখেন আমরা আগে যেভাবে সাজাইছিলাম এখন আমরা ডিরেক্ট অ্যান্সারটা বের করি যদি এইভাবে, যে বর্তমান মূল্য যদি আমার 125 টাকা হয় তাহলে আমি ব্যয় হ্রাস করব 25 টাকা, তাহলে আমার 100 হবে। তাহলে যদি 1 টাকা হয় তাহলে হবে 25, তাহলে হবে হচ্ছে কত, হ্রাস করব 25 টাকা। যদি 1 টাকা হয় তাহলে হ্রাস করব 25/100। আর যদি এই 125কে আমরা 100-তে কনভার্ট করি তাহলে 100 টাকা যদি হয় তাহলে আমরা হ্রাস করব কত, 25 × 100 কত গেল, সরি এখানে হবে 125, নিশ্চয় 125 আর এখানে হচ্ছে 100। তাহলে এখন দেখেন কাটাকাটি করলে এটা 5, এইখান থেকে করলে এটা হয় 20, তাহলে এই যে ডিরেক্ট আমার 20 চলে আসলো আর কি। এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো যেটা আপনাদের জন্য সুইটেবল হয়, আমি দুইভাবে দেখাইছি। যদি এইভাবে করি তাহলে পরে আর আমার মাইনাস করতে হবে না, কেননা আমি এখানে মাইনাস ভ্যালুটাই বসাইছি। আপনারা খেয়াল করে দেখেন
আমি 125 থেকে 100-কে বিয়োগ দিয়ে 25 এখানে দেখাইছে জন্য পরে আর আবার মাইনাস দেখাইতে হয় নাই। নিচে 100 হবে, রাইট। দ্যাটস গুড। তার মানে আপনারা এটা ধরতে পারছেন। ওকে, তাহলে আমরা আর একটা ম্যাথে চলে যাই। চালের মূল্য 20% কমে গেলে চালের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে চালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না? এটা একটু আপনারা করেন ভাইয়া। একই ম্যাথ, আগেটা ছিল বাড়বে, এটা হচ্ছে কমবে। ঠিক আছে, আগেটা ছিল বাড়বে, এটা হচ্ছে কমবে, জাস্ট এইটুকুই। ম্যাথের টাইপ বা স্টাইল সিমিলারিটি সব হচ্ছে একই এখানে। ওকে, তাহলে ক্যালকুলেশনটা একেবারে লাস্ট লাইনের ক্যালকুলেশনটা সহ আপনারা দেন তো, এটা দেখি কি হয়। ওকে, এটাও খুব সহজ। আমাদের 25% যদি কমে যায় তাহলে প্রথমে যদি আমরা ধরি যে 100 টাকা ছিল, 25% কমে গেলে এটা 75 টাকা। তাহলে 75 টাকা যদি হয় তাহলে বর্তমান মূল্য 75 হলে আগে ছিল হচ্ছে 100, এইভাবেও করতে পারেন। হ্যাঁ, আর চালের ব্যবহার কি পরিমাণ বাড়বে, তাহলে বলবেন যে বর্তমান মূল্য 75 টাকা হলে চালের ব্যবহার বাড়বে হচ্ছে 25 টাকা 100 পর্যন্ত যাইতে গেলে। এইভাবে আপনারা করে দিতে পারেন ডিরেক্ট। ওকে, ক্যালকুলেশনটা এই ধরনের হবে যে 25 ডিভাইড 75 ইন্টু 100, এরকম হওয়ার কথা নাকি? তার মানে এখানে থেকে 3, তাহলে এটা হবে 33.33, এটা এরকম কিছু একটা। এটা এটা করলে ডিরেক্ট আসবে। আর যদি এইভাবে দেখান যে 100 গুণ 100 ডিভাইড 75, তাহলে এইটা দিলেও হবে। তাহলে সেক্ষেত্রে আবার শেষে এসে ওই 100 থেকে মাইনাস করতে হবে আর কি। ঠিক আছে, দুইভাবেই হবে, নো প্রবলেম। তাহলে এখন আপনারা কোশ্চেন করতে পারেন, স্যার এটার কি শর্টকাট শিখাবেন? না, আমি শিখাবো না ভাইয়া। এটা শর্টকাট, কিন্তু আপনারা ওই যে শর্ট করে যারা অ্যান্সার লিখতেছেন তারা শর্টকাটেই লিখতেছেন। অর্থাৎ একটা ম্যাথ এসে শেষ করে এসে লাস্ট লাইনটা যা থাকে ওইটাই শর্টকাট মেথড, বুঝছেন? তাহলে এই ফালতু জিনিস আমি শিখাবো না আপনাকে, কারণ আমি এখন শিখাই দিব, আপনি এটা মুখস্থ করবেন। ম্যাথটা কিভাবে যে তৈরি হলো এই জিনিসটা আপনি বুঝবেন না। এই জন্য যেই ম্যাথটা লেন্দি আমি ওইটারই শুধুমাত্র শর্টকাট দেখাচ্ছি, আদারওয়াইজ আমি শর্টকাট দেখাবো না, কারণ এই ম্যাথটা করতে 2 থেকে 3 লাইন লাগে। তাহলে বললেন শর্টকাট তো এটাই, রাইট, শর্টকাট এইটাই, দ্যাটস ইট। তাহলে ঠিক আছে, এ থেকে বি এর মান 20% কম, 25% কম, বি এর মান এ থেকে শতকরা কত বেশি? পারবেন এটা আপনারা? স্যার আমার এটাই ভালো লাগে, গুড, থ্যাংক ইউ ডালিয়া আপনাকে। দেখেন আমরা একটু একটু চেঞ্জ হয়েছে এখানে। আগের ম্যাথে আমরা যা করছিলাম অনেকটা সিমিলার ওই কনসেপ্টেই, কিন্তু আমরা এই যে ম্যাথটা এখন আসলাম এই ম্যাথটা একটু মানে চিন্তাভাবনা একটু চেঞ্জ, বাট ম্যাথের স্টাইল হচ্ছে সেম। যেহেতু একটু চিন্তাভাবনা চেঞ্জ আছে এই জন্য আমি ওই জিনিসটা এখানে নিয়ে আসছি আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য। তো এখানে বলছে যে এ এর মান বি এর থেকে 20% কম, এ এর মান বি এর থেকে 20% কম। তাহলে বি এর মান এ থেকে শতকরা কত বেশি? বি এর মান এ থেকে শতকরা কত বেশি? তাহলে প্রথমেই দেখেন বি এর থেকে 25% কম। ওকে, এখানে আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে আমি কাকে 100 ধরে শুরু করব? যার সাথে পার্সেন্টেজ বলে দেওয়া আছে, যার সাথে শতকরা বলে দেওয়া আছে তার মানটাই হচ্ছে আপনি 100 ধরবেন। তাহলে বি হবে কত? বি ইকুয়াল টু যদি 100 হয় তাহলে এ ইকুয়াল টু কত হবে? 75, যেহেতু 25% কম আছে এই কথাটা আমরা এখান থেকে বের করলাম। ঠিক আছে, এই কথাটা আমরা এখান থেকে বের করলাম। তাহলে বলছি এর থেকে শতকরা কত বেশি?
এর থেকে শতকরা বি এর মান এর থেকে শতকরা কত বেশি। শেষ? ব্যাটারি হ্যাঁ? ব্যাটারি ক্যামেরার ব্যাটারি? আচ্ছা, দেখা না গেলে সমস্যা নাই, কথা শোনা যাচ্ছে আপনাদের? ব্যাটারি গেছে। দেখা যাবে, কারণ ওই ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়েছে, ওটা চেঞ্জ করতেছে, সমস্যা নাই, কথা শোনা গেলেই হবে। তো দেখা যাবে, নো ওয়ারি, ঠিক আছে, দেখা যাবে, সমস্যা নাই। বাট হচ্ছে ম্যাথটা যেটা বললাম যে বি এর মান বি এর থেকে 25% কম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যদি ভালো না লাগে তাহলে একটু ওয়েট করেন, এখনই ভালো লাগবে। ওকে, ক্যামেরাটা অন করুন। ওকে, ইয়ার জুমটা ঠিক করেন, ঠিক করেন, ততক্ষণে ঘুরে নেন। তাহলে আহ, আচ্ছা এখন দেখা যাচ্ছে তো নাকি? এখন দেখা যাচ্ছে? এইবার ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা বললাম যে বি এর মান আমরা 100 নেবো, কেন নিব? কারণ বলা আছে বি এর 25%, তাহলে যারটা বলা থাকবে এটা মাথায় নিতে হবে, যার ক্ষেত্রে আমার শতকরা বলে দেওয়া থাকবে আমি তার মান নেবো 100, বাকিটা আমরা বের করব। তাহলে এর যদি 100 হয় তাহলে এর হবে 75। তাহলে এখন বলছে বি এর সাপেক্ষে এ কত বেশি, সরি এর সাপেক্ষে বি কত বেশি। তাহলে এ যদি আমার বের করতে হবে কত, বি বের করতে হবে। তাহলে আমরা শতকরাতে কি ওই কি বলছিলাম, যাকে আমি বের করব তাকে ডান পাশে রাখবো, যাকে আমি বের করব তাকে আমি ডান পাশে রাখবো। তাহলে বি কে যদি আমি ডান পাশে রাখি, এফ কে যদি আমি বাম পাশে রাখি, তাহলে এখানে বলতে পারি যে যদি 75 হয় তাহলে বি বেশি হচ্ছে আসলে 25 টাকা। এর মান যদি 75 হয়, বি বেশি হচ্ছে, আমি যদি লিখে করি এ যদি 75 হয় তবে বি বেশি 25, বি বেশি 25। তাহলে এ যদি 1 হয় তাহলে বি হবে কত, 25/75। আর এ যদি 100 হয় তবে বি হবে 25/75 ইন্টু 100। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কি হবে, এখানে 3, তাহলে 100/3 সমান হচ্ছে 33.33% বেশি। ওকে ভাইয়া, তাহলে আমরা আগে যেই নিয়মটাই করছিলাম, যেইভাবে দেখছিলাম ওইটাই, খালি হচ্ছে কি এখানে যেটা হইলো যে আগের বার বলছিল যে ব্যালেন্স হবে, আর এখানে আমরা বললাম যে ব্যালেন্স না, এখানে হচ্ছে এ যদি বি থেকে 25% বেশি হয় তাহলে বি এ থেকে কত পার্সেন্ট কম হবে। আপনার মনে হতে পারে যে 25% কম হবে, বিষয়টা আসলে ওইরকম না, ওইটা আপনাকে একটু বের করতে হবে, দ্যাটস ইট, এইটুকুই। তাহলে এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা একটু বলেন যে এই ম্যাথটা আপনারা করবেন, ঠিক আছে, একই রকমের ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথটা আপনারা করবেন। তাহলে আর এখানে সময় নষ্ট না করে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখেন, একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম তার সাথে যদি এই ম্যাথটা একটু চিন্তা করি, যদি চিনির মূল্য 20% বৃদ্ধি পায়, এর ব্যবহার কি পরিমাণ পরিবর্তন করলে চিনি বাবদ মোট খরচের 5% টাকা বৃদ্ধি পাবে। হ্যাঁ, একটু একটু এই ম্যাথটা বোঝার চেষ্টা করেন।
আমরা একটু আগে একটা এই ম্যাথটা যে করলাম তার আগে যে ম্যাথটা করেছি, অর্থাৎ দুইটা ম্যাথ আগে, একটা ম্যাথ আগে, এখানে তখন করেছিলাম কি যে যদি বৃদ্ধি পায় চিনির ব্যবহার এমনভাবে পরিবর্তন করব যাতে মোট খরচ বৃদ্ধি না পায়। আগের ম্যাথটা ছিল ওইটা। আর এখন বলছি কি যে মোট খরচ 5% পর্যন্ত আমি বৃদ্ধি করতে পারবো। ডিফারেন্সটুকু বুঝেন আর কি, যে চিনির ব্যবহার এমনভাবে বৃদ্ধি করব বা হচ্ছে দাম বেড়ে গেলে এমনভাবে পরিবর্তন করব যাতে মোট খরচ আমার 5% বৃদ্ধি পাবে, মোট খরচ আমার 5% আমার বৃদ্ধি পাবে। তাহলে এইখানে আগে প্রথমে আমার এখানে যে জিনিসটা সাজায় নিতে হবে যে চিনির প্রাথমিক মূল্য, হ্যাঁ এটা আগে আমরা ধরে নিই 100, চিনির পূর্ব মূল্য ধরে নিই হচ্ছে আমি 100, এটা আমি ধরে নিলাম। তাহলে 20% বৃদ্ধিতে চিনির দাম হয়ে যায়, চিনির দাম হয়ে যায় হচ্ছে 120 টাকা 20% বৃদ্ধিতে। পূর্ব মূল্য যদি 100 টাকা হয়, তার সাথে যদি আমি 5% পর্যন্ত আমি ব্যয় বৃদ্ধি করতে পারি, হ্যাঁ অর্থাৎ আগের নিয়মে বলা ছিল যে আমি 100 টাকা পর্যন্ত, আমি 100 টাকা ছিল আমার, আমি ব্যয়টা এমনভাবে বৃদ্ধি করব বা হচ্ছে ব্যবহারটা এমনভাবে চেঞ্জ করব যাতে আমি 100 টাকাই থাকে। কিন্তু এখন বলছে যে না, পরিবর্তনটা এমনভাবে করব যে আগে 100 টাকা ছিল, এখন আমি 105 টাকা পর্যন্ত যাইতে পারবো। ঠিক আছে, যেহেতু আমার এখানে 5% বৃদ্ধি পাবে, তাহলে ব্যবহার বাবদ বা হচ্ছে যদি বর্তমান মূল্য 120 টাকা হয়, তাহলে পূর্ব মূল্য আমি 105 টাকা পর্যন্ত নিতে পারবো। এটা হচ্ছে 5% বা 5% বৃদ্ধিতে পূর্ব মূল্য ইকুয়াল টু 105। তাহলে দেখেন 120 হচ্ছে বর্তমান মূল্য, আর 5% বৃদ্ধিতে 105 পর্যন্ত আমরা বৃদ্ধি করতে পারবো। এখন এইটাকেই জাস্ট আমরা সাজাবো যে বর্তমান মূল্য 120 হলে পূর্ব মূল্য 105, তাহলে যদি 1 হয় তাহলে হচ্ছে কত, 105 ভাগ 120। আর যদি 100 হয়, যেহেতু শতকরায় দেখাইতে হবে আমাকে, তাহলে আমি এখানে শতকরা বা হচ্ছে পূর্ব মূল্য যেহেতু 100 ছিল, আমার 100তে আমার কনভার্ট করতে হবে। এই জন্য আমি 105 ভাগ 120 ইন্টু 100, তাহলে এখানে যদি আমি 20 দিয়ে কাটাকাটি করি, এটা হবে 5, এটা হবে 6, তাহলে 105 ভাগ 6, এটা করলে যা হয় সেটা ঠিক আছে, সেটা হচ্ছে আমার 100-র ভিতরে কত। তাহলে এটা যদি আমরা একটু দেখি, 105 ভাগ 6 17.5। এর সাথে হচ্ছে আমার কত গুণ আছে, এখানে 5 গুণ আছে, ইন্টু 5, তাহলে হচ্ছে 87.5। তাহলে 87.5 পাইলাম। এটাকে 100 থেকে মাইনাস করে দিলে 87.5, এটা যদি 100 থেকে মাইনাস করি তাহলে হচ্ছে আমার অ্যান্সার চলে আসতেছে কত, 12.5। ঠিক আছে, 12.5, এইটা হচ্ছে আমার সেই পরিবর্তন। দেখেন তো এইটুকু বুঝছেন কিনা। সাবিনা বললেন 5%টা ক্লিয়ার না। দেখেন এইখানে আগের ম্যাথটায় চলে যাই আমি। ঠিক আছে, এইখানে এটা ম্যাথটা আমরা করলাম, এটা তো বুঝলেন যে কিভাবে করছে, আগের মতোই, কিন্তু আমি আগের ম্যাথে চলে যাই। 5%টা যদি বুঝেন তাহলে বাকি সব কিছু আমি বুঝাই দিচ্ছি। বাকি সব কিছু ঠিক আগে যেভাবে করছি ওইভাবেই 2 স্টেপে করছি। আমি 105 ধরে করছি, এখানে 105 না ধরে আমি ডিফারেন্স 15 ধরে করতে পারতাম। 120 হচ্ছে থেকে হ্রাস পায় হচ্ছে, যদি 120 বর্তমান মূল্য হয় তাহলে হ্রাস পাবে হচ্ছে 15 টাকা, এইভাবে আমি দেখাইতে পারি আর কি। ঠিক আছে, তাহলে একবারে হয়ে যাবে আমার অ্যান্সার 120 থেকে 105 মাইনাস করে। ওইটা পরে আমি আগের ম্যাথ থেকে এই ম্যাথের ডিফারেন্সটা, ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা আমি একটু বুঝাই। তাহলে দেখেন এইখানে বলছিল চিনির মূল্য শতকরা 25 টাকা বৃদ্ধি পেলে, এইখানেও তাই বলছে 25 টাকা বৃদ্ধি পেলে চিনির ব্যবহার কি পরিমাণ হ্রাস করলে, ওইখানেও বলছে যে চিনির ব্যবহার কি করলে খরচের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আগে যে 100 টাকা ছিল এখন 100 টাকাই থাকবে। আর এই ম্যাথে বলছে কি যে খরচের ব্যবহার আপনি 5% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ খরচের ব্যবহার আগে বলছিল যে একই থাকবে, আর এখানে বলছে যে না, একই না, 5% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ আগে খরচ যদি 100 ছিল, এটাও হচ্ছে 100 থাকবে, আর এখন বলছে যে না 5%, অর্থাৎ হ্যাঁ বলেন ভাইয়া একটু ভুল হয়েছে কোথায় ক্যালকুলেশনে?
ক্যালকুলেশনে ভুল হলে আপনারা ওইটা ঠিক করে নেবেন। হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল হলে ঠিক করে নেবেন। তারপর আমি আবার করতেছি, ম্যাথটা যেহেতু আবার আসছে আমি আবার করতেছি। ওকে, তাহলে বললাম কি যে আগের বলছিলাম যে খরচের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আগে 100 টাকা ছিল 100 টাকায় খরচ করব, কিন্তু এখন 5% পর্যন্ত বৃদ্ধি করতে পারবো। অর্থাৎ আগে 100 টাকা খরচ করলে আমি এখন 105 টাকা পর্যন্ত খরচ করতে পারবো। শুধু এই লাইনটা দ্বারা এইটা মিন করা হয়েছে। অর্থাৎ আমার যদি আগে খরচ করতাম হচ্ছে আমার 100 টাকা, তাহলে 5% বৃদ্ধিতে আমি খরচ করতে পারবো 105 টাকা, আর 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য হচ্ছে 120 টাকা। এই ডাটাগুলো যদি আমার থাকে, তাহলে বর্তমান মূল্য যদি আমার 120 টাকা হয়, তাহলে আসলে আমার খরচ আমি হ্রাস করব এখান থেকে 15 টাকা। 120 আর 105 পর্যন্ত আমি খরচ করতে পারবো। তাহলে 120 থেকে আমি হ্রাস করব কতটুকু, আসলে 15 টাকা আমি হ্রাস করবো। আমি ডিরেক্ট করে দিচ্ছি। তাহলে 1 হলে 15 ভাগ 120, আর 100 হলে 15 ভাগ 120 ইন্টু 100। এটা করেন তো ভাইয়া, তাহলে কত হবে? এটাই হবে আপনার অ্যান্সার। এটা কেটে দিলাম। এখানে 15 যদি 3 দিয়ে কাটি, এটা হবে 5, এটা হবে 4, 4 দিয়ে 10কে কাটলে যায় না, এটা হবে 2, এখানে হবে হচ্ছে 5। তাহলে 25 ভাগ 2 সমান হচ্ছে 12.5। 12.5 ঠিক আছে। বলেন ক্লিয়ার কিনা? ডালিয়া বলেন যে ঠিক আছে কিনা, ক্যালকুলেশনে আর ভুল হয়েছে কিনা। আমি ডিরেক্ট করে দিলাম, দুইভাবেই করা যায়, আমি দুইভাবেই একভাবে করে দিলাম, রাইট? অল ক্লিয়ার। তাহলে দেখেন এই যে যেই মানে ল্যাঙ্গুয়েজ বা পার্সেন্টেজের যে ম্যাথের ল্যাঙ্গুয়েজগুলা, এইটাকে একটু মাথার ভিতর সেট করে নিতে হবে। একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে অল ক্লিয়ার। ঠিক আছে, অল ক্লিয়ার। বলছে দুধের দাম 20% বেড়ে যাওয়ায় কোন পরিমাণ দুধের ব্যবহার এমনভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হলো। ওই দুধের ব্যবহার শতকরা কম, অর্থাৎ আগে যেটা করছি ওইটা ছিল বেশি, এটা হচ্ছে কম, একই জিনিস। ঠিক আছে, আগেটা ছিল বেশি, এটা হচ্ছে কম। এটা হচ্ছে আপনাদের জন্য প্র্যাকটিস থাকবে। আচ্ছা, আয়তাকার জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল যদি অপরিবর্তিত রাখি, এটা এটা আমি দেখাই দিই, এটা আপনাদের পারার কথা, তারপরে আমি দেখাই দিই। ধরেন হচ্ছে জমির দৈর্ঘ্য ধরি হচ্ছে দৈর্ঘ্য, আমরা ধরে নিই, যেহেতু আমার পার্সেন্টেজ বের করতে হবে, দৈর্ঘ্য পার্সেন্টেজে প্রস্থ পার্সেন্টেজে, আমি ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100। ঠিক আছে, প্রস্থ হচ্ছে 100। তাহলে 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে হচ্ছে 120। আর এই ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 100 গুণ 100, তার মানে হচ্ছে 10,000। তাহলে এখন দেখেন, আমার ক্ষেত্রফল যদি অপরিবর্তিত রাখতে হয়, তাহলে এই পার্সেন্ট যদি 20% বৃদ্ধিতে যদি আমার দৈর্ঘ্য যদি 120 হয়, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে হচ্ছে এই যে 10,000 ভাগ 120। তাহলে দেখেন কত হচ্ছে, এখানে যদি আমি কাটাকাটি করি, 1000কে কাটলে এখানে হয় হচ্ছে 4 দিয়ে যদি কাটি, আমি 4 দিয়ে কাটলে এখানে হবে 250, আর এখানে হবে হচ্ছে 3 4 12, 3, অর্থাৎ 250 ভাগ 3। তাহলে কত হচ্ছে? 3 8 24, 8 হাতে থাকে 1, 3 3 9, এইরকম একটা ভ্যালু আর কি। ঠিক আছে, 83 সামথিং আর কি। সো তাহলে প্রস্থ কতটুকু কমবে? এইখানে যা পাবেন 100 থেকে ওইটা মাইনাস করে দেবেন, কারণ আগে প্রস্থ আমার ছিল 100, এখন ওইটা থেকে মাইনাস করে দিলে যা পাবেন ঠিক তত পার্সেন্ট হচ্ছে আমার এখানে হ্রাস পাবে। দেখেন তো ক্লিয়ার কিনা। তাহমিনা আক্তার বলেন অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক ধৈর্য ধরে আন্তরিকতার সাথে ম্যাথ করান আপনি, অসংখ্য ধন্যবাদ তাহমিনা। আপনারা যদি বুঝে থাকেন তাহলে এটাই আমার সার্থকতা।
তাহলে এই যে ম্যাথটা করলাম, দেখেন ম্যাথটা দেখে একটু কনফিউজড হয়ে যেতে পারেন, কিন্তু দেখেন ম্যাথটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ। তো এই ধরনের কনফিউজিং ম্যাথগুলো আমি এখানে নিয়ে আসছি যাতে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হয় আর কি, ঠিক আছে। মিতা বললেন আরেকবার বলতে ধরেন দৈর্ঘ্য প্রস্থ আমি 100 ধরে নিলাম, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 10,000 আমরা এখান থেকে পাইলাম। এখন 20% যদি বৃদ্ধি হয় দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে 120, তাহলে প্রস্থ আসলে তখন কত হবে, যেহেতু আমার ক্ষেত্রফল সেম থাকবে তাহলে 10,000কে 120 দিয়ে ভাগ দিলে আমি প্রস্থটা পেয়ে যাব। তাহলে প্রস্থটা যা পাবো 100 থেকে ওইটার ডিফারেন্সটা বের করলে কতটুকু কমবে ওইটা পেয়ে যাব। ওকে, ডালিয়া বললেন যে কোনো কনফিউশন নাই। মিতা বললেন, মিতা কি বললেন এবার যে আবার বললাম, ঠিক আছে বলেন তাহলে ক্লিয়ার কিনা। শেষের দিকে চলে আসছে আজকের ক্লাস, আর শতকরার উপরে আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ, তাহলে শতকরা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে দেখেন ঐকিক নিয়ম, শতকরা দুইটা একেবারে বেসিক জিনিস, হ্যাঁ একেবারে বেসিক জিনিস আমরা শেষ করার প্রান্তে। ওকে, আপনাদের কতটুকু প্র্যাকটিস হচ্ছে আমি জানি না। আমরা নেক্সট ক্লাসে আমরা টাইপ 11 থেকে শুরু করব, এটা আমাদের লাস্ট ক্লাস হবে। হ্যাঁ শেষ করে দেবো, আজকে আর করাবো না, আজকে এটা শেষ। আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এই টাইপ 11 থেকে শুরু করব, এটা আমাদের লাস্ট টপিক, মানে লাস্ট টপিক না লাস্ট ক্লাস, এখানে কয়েকটা টপিক করে আমরা এটা শেষ করে দিব। আই হোপ যে পার্সেন্টেজের যত ম্যাথ আছে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপর হচ্ছে আমি এইটাও হচ্ছে আপনাদের সায়েন্স ম্যাথ থেকে আপনারা কি কি প্র্যাকটিস করবেন এটা আমি জাগাই দিব। আসলে আমি এক্সট্রিমলি সরি যে আসলে আপনাদের ম্যাথগুলো যে আমি দাগাই দিব এই সময়টুকু আমি করতে পারতেছি না। আপনারা জানেন মানে এই যে আপনাদের যে 9:35 ক্লাস শুরু হওয়ার কথা, আমি জাস্ট 9:35 এখানে উপস্থিত হয়েছি, 5 মিনিট আমি একটু ফ্রেশ হওয়ার জন্য নিয়ে আমি আবার ক্লাস শুরু করছি আপনাদের। সারাটা দিন কি পরিমাণ ব্যস্ততার ভিতরে থাকি এটা আসলে বুঝাইতে পারবো না, যে আপনাদের জন্য যে একটু মানে দাগাই দিব এইটুকু করতে পারতেছি না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি সময় করে অবশ্যই আপনাদের এগুলো আমি দাগাই দিব যাতে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের আর কিছু বলার আছে কিনা বলেন, বা হচ্ছে কেমন ম্যাথ করতেছেন বা নিজের করার পরে কি অবস্থা, অনুভূতি কি। নাজমুল বলছেন শুক্রিয়া প্রিয় স্যার, ধন্যবাদ নাজমুল। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আর ক্লাসে একটু হাসি দিবেন প্লিজ, আপনার হাসি মাখা মুখ দেখলে ম্যাথ ভালো বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি অলওয়েজ স্মাইলি, আপনারা খেয়াল করেছেন কি না, আমি খুবই পজিটিভ মাইন্ডেড একটা লোক, আমি অলওয়েজ স্মাইলি। এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এটা আমার রেসপন্সিবিলিটি। আমার যতই ব্যস্ততা থাকুক ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার সময় থাকবে, এটা আমার দায়িত্ব। এবং আমাদের পিএম ম্যাথ এবং সাফল্য একাডেমির মোটোই হচ্ছে এটা, আমরা যারা এটার একেবারে মূল জায়গাতে আছি আমরা কিন্তু ওই জিনিসটা নিয়ে কাজ করি। আপনারা পিরু ভাইকে চিনেন, আমাকেও কম বেশি এখন অনেকেই চিনেন। সো আমাদের কিন্তু মূল টার্গেটটাই হচ্ছে এইটা, যে হচ্ছে আমাদের থেকে যারা সার্ভিসটা নিবে আমরা যাতে বেস্ট সার্ভিসটা দিতে পারি, এবং ইনশাল্লাহ এটা আমাদের সবসময় থাকবে। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কথা হবে। আর ম্যাথ নিয়ে যে কোনো সমস্যা যে কোনো সময় জানাবেন, আর আমি আশা করব সবাই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, তাহলে আর ম্যাথে কোনো সমস্যা থাকবে না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।